ভয় নয়, মানুষের ভয় নয়, জিনের ভয় নয়, হবিসের ভয় নয়, শক্তির ভয় নয়, তবে আমিরুল মুমিনিন আমার অন্তরে যে ভয়টা বিরাজ করে ওই ভয়টা হচ্ছে একমাত্র ইত্তাকিল্লাহ, আল্লাহ পাকের ভয় বিরাজ করে। আমি খালিদ বিন ওয়ালিদ আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমার অন্তরে কেবল বিরাজ করে আল্লাহর ভয়, বাকি কারো না। আমি কাউকে ভয় করি না হুজুর, শুধু ভয় করি কেবল আল্লাহকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবার বললেন, ও ভাই খালিদ বিন ওয়ালিদ, আপনার সংসার আছে, বিবি বাল বাচ্চা আছে। আমি যে লোকটার কথা বলছি, যে ব্যক্তিটার কথা শোনেন, ভাববেন না একজন দুর্বল লোকের কথা বলছি। কত বড় ধনী ছিলেন আপনি জানেন? মক্কা শরীফ থেকে তায়েফ পর্যন্ত, তায়েফ যারা হাজী সাহেব আছে তায়েফে গেছে দেখতে, তাদের জিজ্ঞেস করেন কত ঘন্টার রাস্তা মক্কা শরীফ থেকে তায়েফ। গাড়ির গতি 150 প্লাস, অথচ ঘন্টা কি ঘন্টা, ঘন্টা কি ঘন্টা, ঘন্টা কি ঘন্টা যেতে হবে, তবে তায়েফ পাবে। কত বোঝেন? হ্যাঁ, আমি যে ব্যক্তিদের কথা বলছি ভাববেন না সাধারণ লোকের কথা। মক্কা শরীফ থেকে তায়েফ পর্যন্ত রাস্তার দুই ধারে যা সম্পদ, সিংহভাগ সম্পদ, বেশিরভাগ সম্পদ তাদের। ওর বাবা, ওনার বাবার কথা বুঝলেন না? ওলীদ ইবনে মুগীরার সম্পত্তি বেশিরভাগ। মক্কা থেকে তায়েফ পর্যন্ত ঘন্টা কি ঘন্টা, ঘন্টা কি ঘন্টা, ঘন্টা কি ঘন্টা গাড়ি চালিয়ে যেতে হবে, তবে তায়েফ পাবে। কথা বোঝেন না? রাস্তার দুই ধারে অন্য কোন লোকের বাগান সম্পদ না, যা দেখবেন সব খালিদ বিন ওয়ালিদেরই বাগান, খালিদ বিন ওয়ালিদেরই জমি, খালিদ বিন ওয়ালিদেরই বিল্ডিং বালাখানা। কথা বুঝছেন? মুসলমান মনে রেখে দেবেন, হযরত খালিদ বিন ওয়ালিদ বড় ধনী ঘরের সন্তান, জমিদার ঘরের সন্তান, আরবের একজন শিল্পপতি ঘরের সন্তান। উনি একজন শিল্পপতিও ছিলেন। মুসলমান মনে রেখে দেবেন, হুজুর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুককে বলেছিলেন, আয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার অন্তরে ভালোবাসা আছে। আপনি তো জানেন আল্লাহ পাক আমাকে বিবি বাল বাচ্চা, ছেলে মেয়ে, আল আওলাদ, সময় সম্পদ, গাড়ি বাড়ি, দোকান মাকান আল্লাহ পাক সব আমাকে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাকের কসম, আল্লাহর কসম করে বলছি, আমার অন্তরে কোনো দুনিয়ার মায়া নাই, দুনিয়ার ভালোবাসা নাই, বিবি ছেলে মেয়ের মায়া নাই, সময় সম্পদের মায়া নাই, গাড়ি বাড়ি দোকান মাকানের মায়া নাই, কোনো বিল্ডিং বালাখানার মায়া নাই, কোনো বাগিচার মায়া নাই। একমাত্র আমার অন্তরে বিরাজ করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালার ভালোবাসা। আমি মুমিনিন, আমি রাসূলুল্লাহকে বড় ভালোবাসি আর আমার আল্লাহকে বড় ভয় করি। এই দুটো আমল আমি খালিদ বিন ওয়ালিদ আমার জীবনের সঙ্গী। আল্লাহর ভয়, নবীর ভালোবাসা। এই দুটো সম্পদ যদি মুসলমান আঁকড়াতে পারত, আজকের খায় হলো, শেষ হলো, সর্বনাশ হলো। মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাচ্ছে আর নবী কামলিওয়ালার ভালোবাসা বুঝতে যাচ্ছে। ইনি মোবাইল দেখে মাথায় হ্যাং করছে, হ্যাং হ্যাং।
আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও ভাই হযরত খালিদ বিন ওয়ালিদ, আপনি যে দুটো কথা আমাকে শোনালেন, আল্লাহর কসম, ইন্না সাআতা লা রাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত আমার রাসূলুল্লাহর উম্মতেরা ফরজকে ফরজ, ওয়াজিবকে ওয়াজিব, সুন্নাতকে সুন্নাত আদায় দিয়ে, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে, পাককে পাক জেনে, নাপাককে নাপাক জেনে যদি এই দুটো আমল সঙ্গে সাথী করতে পারে, তার জন্য যেমন দুনিয়ায় কোনো ভয় নাই, জগতের কোনো মায়ের লাল নাই, তার একটা পশমকে হেলাতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তার একটা পশমকে হেলাতে পারে। আল্লাহ পাকের দুনিয়ায় সে যেমন মাথা উঁচু করে বাঁচবে, আপনি জোরে বলেন, মাথা উঁচু করে থাকবে, তেমন আখিরাতেও কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আল্লাহর বড় মায়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে যাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় বোঝেন কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে বোঝেন? হ্যাঁ, আপনি যে রাস্তায় পড়েছিল, টাকাটা, পয়সাটা, মাল সামানটা, ফল ফ্রুটটা, আমটা, জামটা, নারকেলটা রাস্তায় যে পড়েছিল, রাতের ভাগে একা যাচ্ছিলেন, বাগানের ফলগুলো পড়েছিল, আপনি নিশ্চিন্তায় কুড়িয়ে নিলেন। কেন? রাত 2টা বাজে, 2:30টা বাজে, 3টা বাজে, বাগান মালিক ঘুমোচ্ছে। কথা বোঝেন না? বাগান মালিক ঘুমোচ্ছে, আপনি কি মনে করছেন আল্লাহ ঘুমাচ্ছে? আস্তাগফিরুল্লাহ, সবাই বললেন আস্তাগফিরুল্লাহ। মুসলমান, একেই বলে আল্লাহ পাকের ভয়। বাগানে মালিক ঘুমাতে পারে, ফলওয়ালা ঘুমাতে পারে, গাছওয়ালা ঘুমাতে পারে, পুকুরওয়ালা ঘুমাতে পারে, জলকার ফিশারিওয়ালা ঘুমাতে পারে, বাট আমার আল্লাহ পাক উনি ঘুমান না। একটু জোরে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতুল কুরসি আছে না কোরআন শরীফে? জানেন তো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপর একটু পড়েন, আমার সঙ্গে পড়েন, লা তাখুযুহু, পড়েন পড়েন পড়েন, সিনাতুন ওয়ালা, বলেন নাওম নাওম নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ পাক এমন এক আল্লাহ, আমার আল্লাহ পাক ঘুমান না। আল্লাহ পাকের যেমন নিদ্রা নাই, তেমন তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুন, আমার আল্লাহ যেমন তন্দ্রা নাই, ওয়ালা নাওম, তেমন নিদ্রা নাই। আমার আল্লাহ ঘুমান না। বাগানওয়ালা, পুকুরওয়ালা ঘুমাতে পারে, গাছওয়ালা, মাছওয়ালা ঘুমাতে পারে, টাকাওয়ালা, সোনাওয়ালা ঘুমাতে পারে, বাড়িওয়ালা ঘুমাতে পারে, বাট আমার আল্লাহ ঘুমান না। আমার আল্লাহ তো দেখছেন, আমার আল্লাহ পাক দেখছেন, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই চিন্তাধারা মুসলমানের অন্তরে যতদিন না প্রবেশ করছে, ইনি যেন জেনে রাখে আমি মুসলমান হোনা বাকি হয়, পুরাপুরি মুসলমান হোনা বাকি হয়। এই চিন্তাধারাটা যতক্ষণ অন্তরে প্রবেশ না করছে, ইনি যেন বিশ্বাস রাখে পুরাপুরি মুসলমান এখনো হতে বাকি আছে। আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? কে শুনলো কে শুনলো না ওসব আমার নেই, ওসব কেটে গেছে বহু আগে। যে কজন আছেন শুনছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে ওয়াজ শুনতে এসেছি, কি কার ওয়াজ শুনবো?
দেগঙ্গা হুজুরের রস শুনবো, ফুরফুরা পীর সাহেবের রস শুনবো না আল্লাহ রাসূলের রস শুনবো? জোরে বলে, জোরে বলে। তাহলে ইনি কি নিয়ত করেছে? দেগঙ্গা হুজুরের রসটাই শুনবো। উনি কি নিয়ত করেছে? ফুরফুরা হুজুরের রসটাই শুনবো। হ্যাঁ, ইসলামের মালিক কি? আল্লাহ গুনাহ খাতা মাফ করুক। মৌলী সাহেবরা হ্যাঁ কথা বোঝেন না মনে হয়, অত সস্তা। আমার আল্লাহ বাবাজিরা, ও নওজোয়ানেরা, মুরব্বীগণেরা, মনে রাখুন, তাহলে ভয় থাকবে কেবল আল্লাহ। যার জ্বলন্ত উদাহরণ হাজার হাজার ওয়াজ আপনারা শুনেছেন, আমি বলবো না। যে সাহাবীরা যেমন, ইমাম সাহেব গণেরা তেমন, তাবিনেরা তেমন, জগতের তরিকার মাশায়েখ কেবলা গণেরা তেমন, ফুরফুরা দাদা হুজুর কেবলা তেমন, 5 হুজুর কেবলা তেমন, 22 আউলিয়া কামিলিনও তেমন। আল্লাহ ওয়ালারা সবাই সমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তারা ভয় করেছে কাকে? কেবল আল্লাহ। কেউ না দেখলেও আল্লাহ দেখছে। আর ভালোবাসা, ও নওজোয়ানেরা, মুরব্বীগণেরা, খালিদ বিন ওয়ালিদ হুজুর আমার বলেছিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার অন্তরে ভালোবাসা কেবল নবী কামলিওয়ালা, আর কোনো ভালোবাসা আমার অন্তরে প্রবেশ করে না। আমি কেবল রাসূলুল্লাহকে ভালোবাসি। মুসলমান মনে রেখে দেবেন, আল্লাহ নবী বলেছেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো আমি নবী আমার সঙ্গে সে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। আরেক জোরে বলে সুবহানাল্লাহ, আরেক জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাকের ওয়াজ, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। একটু জোরে বলে, তার ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। কথা বোঝে? ঠিকানা আল্লাহর জান্নাত। তাই বলি ফিরে আসি, তওবা করি। কি করছেন জীবনটা? আজকে আমরা অন্য সম্প্রদায়ের হাতে পুতুল হয়ে গেছি। যে আল্লাহ গুনাহ খাতা মাফ করুক, অথচ এরা বাদশার জাত। যখনই কোনো মানুষ নবী কামলিওয়ালার আশিকিন হবে, আল্লাহর ভয়ে ভীত হবে, এর কাছে দুনিয়া কোনো পরোয়া নেই। এ রাজ বলে বলিয়ান হয়েও এ কিছু পরোয়াই করে না, ওকে মূল্যই দেয় না। আমার রাসূলুল্লাহ গভর্নর হননি, এই কথা বলেন না কেন? মদিনা শরীফের জমিনে নবী আমার যখন পৌঁছালেন, আমার রাসূলুল্লাহ এখন শুধু নবী নন, শুধু নবী না, আমার রাসূলুল্লাহ এখন থাকতে পৌঁছে আছেন আরব রাষ্ট্রের গভর্নর, আরব রাষ্ট্রের গভর্নর। অথচ আমি আজ যে গভর্নর, তার জন্য অত্যাচার, অনাচার, অবিচার করব যেমন তা নয়, তেমন আমি যে গভর্নর, এই শব্দটা উনি ওনার অন্তরে জায়গা দেননি। কেন? আমার রাসূল বলে কথা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত আবু বকর সিদ্দিক তারপরে গভর্নর হয়েছিলেন না হননি? এই কথা বলেন না কেন? হ্যাঁ, আরব রাষ্ট্রের গভর্নর হননি? হ্যাঁ বলুন। অথচ এই দুটো সম্পদের এনারা অধিকারী ছিলেন বলে গভর্নর তো কি আছে রেখে দে, ওসব লাতমার, এসব দুনিয়ার সম্পদ কোনো সম্পদই নয়। যখনই কেউ এই দুটো সম্পদের অধিকারী হবে, নবী কামলিওয়ালার ভালোবাসা আর আল্লাহর ভয়, এই দুটো যখন অন্তরে বিরাজ করবে, তখন সে কিন্তু আর সম্পদের মায়া করবে না, সে জানের মায়া করবে না, তাকতে তাউসের মায়া করবে না। আমি যে করোড়পতি, আমি যে লাখপতি, আমি যে বিরাট কিছু, আমি যে শিল্পপতি, আমি যে নামি, আমি যে দামি, আমি যে বিরাট কিছু, তার অন্তর থেকে জনমের মতো মিটে যাবে। আমার লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, ও টাকা তাকে গরম করাতে পারবে না। ও টাকা
তাকে গরম করাতে পারবে না। প্রয়োজনে টাকা পা দিয়ে গুনবে, লাখ পারবে, তাকে গরম করাতে পারবে না। ও টাকা, ও পয়সা, ও সময়, ও সম্পদ কিছুই মনে করে না, ফর নাথিং রেখে দে। আমার কাছে হচ্ছে আল্লাহ, আল্লাহ রসুল। জোরে বলুন, আর একটু জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক গভর্নর হননি, আমার রসুলকে আল্লাহকে ভুলেছিলেন। কথা বলেন না কেন? চলে যাচ্ছেন ইন্তেকালের আগে, আর হযরত আবু বকর হুজুর থাকবেন না, আমি একজন গভর্নর, সেটা অন্তরে নাই, মনে নাই, সব ভুলে আছেন। কেননা গরম করাতে পারেনি। ওনার অন্তরে একটাই কথা, একটাই আশা, আমি আবু বকর মারা যাব, চলে যাব। আমার ইন্তেকালের পরে আমার মাজারটা যদি রাসূলুল্লাহর পাশে হয়ে যায়, আর যারা বলেন আল্লাহ নবীর পাশে যদি আমি আবু বকর, আমার মাজারটা কবুল হয়ে যায়, আমি আবু বকর ধন্য। না, আমি একজন আরব রাষ্ট্রের গভর্নর, ও কথা বিলকুল ভুলে গেছে। আমি একজন করোড়পতি, বিলকুল ভুলে গেছে। বারে বার শুধু কাঁদেন আল্লাহ, ও রাব্বি আল্লাহ। ইনিও কাঁদতেন। আল্লাহ একটা লটারি কেটেছে যেন ফার্স্ট প্রাইজটা পড়ে। কি প্রাইজ পড়ে? কথা বলছেন না মনে হয়? কত দোয়া করছে, দোকানটা করেছে যেন সব খরিদ্দার আমার আসে। আমাকে মাফ করবেন, রুজির মালিক কে ভাই? এই জোরে বলেন, রুজির মালিক কে? তাহলে আপনি ভাবলেন কি করে? আপনার কিসমতে যেটা লেখা আছে সেটা হবে না, আপনি ভাবলেন কি করে? দরকার শুধু আল্লাহ ভরসা করে তাওয়াক্কুল করে বসা। আল্লাহর উপরে ভরসার অভাব তো। সকালে দোকান খুলেছে, আল্লাহর নাম নয়, বিসমিল্লাহ নয়, নামাজ নয়, কালাম নয়, সিজদা নয়, রুকু নয়, উনি খুলে বসে আছে, সব খরিদ্দার উনি নেবে। ও জানেই না ওর দোকানে যতই চলা বেচা কেনা হোক, ওর যতই ইনকাম হোক, ও জানেই না এদিক দিয়ে আসবে, সেই দিক দিয়ে চলে যাবে। কেন? বরকত ওর সঙ্গের সাথী হবে না। একটা ইমাম সাহেব কত টাকা মাইনে পায়? এই তো একটা হুজুর আছে, কত টাকা পায়? আপনি ইমাম সাহেবদের ক টাকা দেন? পয়সা দেন? লক্ষ লক্ষ টাকা মেয়ের বিয়েতে খরচা করে ইমামের বিয়ে পড়ানো বাকি। আনন্দ করে বলবো হালকাতা হচ্ছে নাকি মসজিদের পাশে? কিসের হালকাতা? না হুজুর, ওই ইমাম সাহেব একটা হালকাতা করছে। ইমাম সাহেব একটা হালকাতা করছে। এই ইমাম সাহেব কিসের হালকাতা? না, অনেক কিছু ইমাম সাহেবের পাওনা রয়েছে, তাই দেয় নিতে হালকাতা। এটা আনন্দ করে বললো। ক টাকা পায়? সামান্য তো ক টাকা, দিয়েও তো দেন না, দেন তো দেন না। পয়সা তো ঘর থেকে বার হয় না, অন্তর থেকে বার হয় না। সারাদিন ধরে খতম পড়ে 300 টাকা দিচ্ছে। লোক এসে 4 জন। হ্যাঁ, ক টাকা দিয়েছেন? কত টাকা মাইনে পায়? কিন্তু আপনি জানেন একটা ইমাম সাহেব কত জমিদারি হালাতে তার চলে? আমার আল্লাহ তাকে খাওয়ায়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন, ও যত ভালো খায় আমি আপনি চোখে দেখি না। একদিন খাবে তো, কদিন খাবে, মাসে কদিন খাবে? ইমাম সাহেব মাসে কদিন খাবে? হ্যাঁ, সাধারণ ভাবে দেওয়া যায়? কথা বলছেন না? আল্লাহ হুকুম, কেউ পরের খায়, কেউ অভ্যাস আছে এ বাজার করে বাড়িতে বাচ্চাদেরও খাওয়ায়। জোরে বললেন না? আটু জোরে বললেন না? আর ইনি খাচ্ছে কোনটা? ভালোটা নিয়ে গেছে বাজারে, খারাপটা রেখে গেছে বাড়িতে। বাজার থেকে কিনেছে কে? ইমাম। এই কথা বলতে পারছি না মনে হয়। আমাকে ভুল বোঝেন না মুসলমান, রুজির মালিক হচ্ছেন আল্লাহ।